أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وآله وصحابه أجمعين وبعد সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাকালীন এই সময়ে ঘরে বাড়িতে অবস্থানরত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ওবায়দিয়া সুলতানিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাস চালু করেছে। যারা আমাদের এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে তোমাদেরকে সুস্বাগতম, ধন্যবাদ, মোবারকবাদ। তোমাদের সাথে আমি আছি তারেক আজিজ তাজেরি, সহকারী শিক্ষক ওবায়দিয়া সুলতানিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা। আজকে আমরা অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের ক্লাস নেব। আশা করি তোমরা সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবে। আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের ইলমে নাহু অংশের চতুর্থ পাঠ আল আসমাউ গায়রুল মুতামাক্কিনা এই বিষয়ে। আল আসমাউ গায়রুল মুতামাক্কিনা এর মানে হলো যে এসএমগুলো এআরাব গ্রহণ করে না তাদেরকে আসমাউ গায়রুল মুতামাক্কিনা বলে। এগুলো অনেক প্রকার হতে পারে। তোমাদের বইতে 11টা প্রকার দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম প্রকার আদ-দমায়ের, সর্বনামসমূহ, এই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার টপিক, মূল বিষয় আদ-দমায়ের। দমায়ের শব্দটি বহুবচন, এর এক বচন হলো দমির, সর্বনাম। তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে এই বিষয়ে পড়ে এসেছো। আজকে আমাদের অনলাইন ক্লাসে আশা করি আলোচনা করলে তোমাদের আবার স্মরণ হবে ইনশাআল্লাহ। আদ-দমায়ের, সর্বনামসমূহ। সর্বনাম কাকে বলে আগে একটু তোমাদেরকে বলি। এসএমের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহার হয় তাদেরকে আদ-দমায়ের বা এক বচনে দমির বলে। এই দমির বা সর্বনাম এগুলো কীরকম একটু বাংলাতে বুঝো। যেমন আমি বললাম যে খালেদ মাদ্রাসায় আসলো, আবার যদি বলি খালেদ ক্লাসে বসলো, খালেদ শিক্ষকের কথা শুনলো, খালেদ মাদ্রাসা থেকে বাড়িতে গেল, তাহলে বারবার খালেদ এই শব্দটা উচ্চারণ করলে শুনতে খারাপ লাগে। এই জন্য আমরা যদি এভাবে বলি যে খালেদ মাদ্রাসায় আসলো, সে ক্লাসে প্রবেশ করলো, সে পড়া শিখলো, সে বাড়িতে ফিরে গেল, তাহলে এই সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, আমাকে, আমাদেরকে, তোমাকে, তোমাদেরকে, তাকে, তাদেরকে, আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তাদের, এই শব্দগুলোকেই মূলত আরবিতে জমির বলে। তোমরা বোর্ডে লক্ষ্য করেছো যে আমি লিখেছি দমির বা সর্বনাম 5 প্রকার। দেখো, 1 নাম্বার আদ-দমিরুল মারফুউল মুত্তাসিলু। তোমরা সবাই আমার সাথে অংশগ্রহণ করো, বলো 1 নাম্বার কি? মাশাআল্লাহ, এই তো তোমরা পেরেছো। 2 নাম্বার আদ-দমিরুল মারফুউল মুনফাসিলু। বলো 2 নাম্বার আমি কি বললাম? মাশাআল্লাহ, এই তো তোমরা পেরেছো। আশা করি তোমাদের খেয়াল হচ্ছে। 3 নাম্বার আদ-দমিরুল মানসুবুল মুত্তাসিলু। বলো কি? আদ-দমিরুল মানসুবুল মুত্তাসিলু। 4 আদ-দমিরুল মানসুবুল মুনফাসিলু। বলো, সবাই বলো। মাশাআল্লাহ। 5 নাম্বার আদ-দমিরুল মাজরুরুল মুত্তাসিলু। বলো সবাই। জি, মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে দমির 5 প্রকার। বলো, দমির কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার আদ-দমিরুল মারফুউল মুত্তাসিলু। এই বিষয়ে এখন আমরা আলোচনা করব তোমাদের সামনে। তোমরা একটু নিচে দেখো, আমি কয়েকটা শব্দ লিখলাম। আমার সাথে তোমরা খেয়াল করো, আমি বলার সময় খেয়াল করো। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু।
এই যে আমি বললাম, তোমরাও আমার সাথে বললে, তার মানে তোমরা আগে পেরেছো। ধন্যবাদ তোমাদেরকে, আগে পড়েছো তোমরা, এই জন্য এখন তোমরা পেরেছো। তো হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতে আংতুমা আংতুন্না, আনা নাহানু, এগুলো 14টি। তোমাদের একটু খেয়াল রাখা উচিত, জমির এখানে আমরা বললাম 14টি, আবার তাসরিফ মাজি মোজারে তাসরিফ হলো 14টি। তাহলে তোমরা এবার দুটাকে যদি একসাথে করো, যে একপাশে আমি যেমন নাসরা শব্দ দিয়ে আর নাসরু মাজদার থেকে আমি যদি ফেল বাইর করি মাজি, তো এখানে যদি আমি একপাশে চার্ট করি নাসরা নাসরা, নাসরু নাসরাত, নাসরাতা নাসরনা, নাসরতা নাসরতুমা নাসরতুম, নাসরতি নাসরতুমা নাসরতুন্না, নাসরতু নাসরনা, এই তাসরিফগুলোর ভিতরে এই জমিরগুলো আছে। সিরিয়ালি বাই সিরিয়াল তুমি যদি এভাবে লিখো তোমার খাতায়, বাড়িতে, বাসায় যদি তুমি লিখো বাই সিরিয়াল এভাবে 14টা তাসরিফ যদি লেখো, আর পাশে যদি তুমি এই জমিরগুলো লেখো, তাহলে তুমি বুঝতে পারবে নাসারার মধ্যে আছে হুয়া, নাসরা এটার মধ্যে আছে হুমা, নাসরু এটার মধ্যে আছে হুম, নাসরাত এটার মধ্যে আছে হিয়া। এভাবে তুমি যদি সিরিয়াল বাই এভাবে লিখেও, তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এই জমিরগুলো ওই সমস্ত ফেলের মধ্যে আছে। তো এবার আমি তোমাকে এবার সংজ্ঞাটা বলি। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। এই দমিরগুলো যদি ফেলের সাথে মিলে আসে, একটু ভালো করে খেয়াল করো, এই দমিরগুলো যদি ফেলের সাথে মিলে আসে তখন তাকে আদ-দমিরুল মারফুউল মুত্তাসিল বলে। ফেলের সাথে মিলে আসাটা প্রকাশ্য হতে পারে, আবার উজ্জ হতে পারে। প্রকাশ্য, উজ্জ। যদি দমিরগুলো প্রকাশ্য আসে তখন তাকে বলে দমিরে বারেজ, আর যদি অপ্রকাশ্য বা উজ্জ আসে তখন সেগুলোকে বলে দমিরে মুস্তাতির। দমিরে মুস্তাতির ফেলে মাজিতে মাত্র 2টি। এই যে দেখো দেখো, 1 নাম্বার হুয়া এবং 4 নাম্বার হিয়া। এই হুয়া এবং হিয়া ফেলে মাজিতে উজ্জ, অপ্রকাশ্য, যেটাকে আরবিতে বলে দমিরে মুস্তাতির। আবার ফেলে মোজারেতে 5টা, এগুলো উজ্জ থাকে। হুয়া হুমা, হুয়া হিয়া, আংতা আনা নাহনু। আবার বলো, খেয়াল করো, আমি আবার বলছি, খেয়াল করো। হুয়া হিয়া আন্তা আনা নাহনু, এই 5টি জমির ফেলে মোজারেতে উজ্জ থাকে বলে এগুলোকে দমিরে মুস্তাতির বলে, আর বাকিগুলোকে দমিরে বারেজ বলে। সামারি কথা, এই জমিরগুলো যদি ফেলের সাথে মিলে আসে তখন তাকে আদ-দমিরুল মারফুউল মুত্তাসিল বলে। দেখো আমি উদাহরণ দিলাম, নাসরা। নাসরা তোমাদেরকে আগে বলেছি, তাসরিফগুলো একপাশে তোমার খাতায় লিখে সামনে যদি তুমি এই দমিরগুলো সিরিয়ালে লেখো, তাহলে তুমি দেখবে নাসরার পাশে আছে এই হুয়া দমিরটি। তার মানে কি? তার মানে হলো নাসরা এই ফেলের মধ্যে হুয়া দমিরটি আছে। তো নাসারার মধ্যে হুয়া দমিরটি আছে থাকার কারণে এটাকে, এই হুয়া দমিরটাকে আমরা বলবো আদ-দমিরুল মারফুউল মুত্তাসিল। এরপরে দেখো 2 নাম্বার, আমি 2টা মাত্র তোমাদেরকে উদাহরণ দিয়েছি, বাকিগুলো তোমরা নিজেরা লিখে নেবে। নাসরা এটা তাসনিয়া, তো এইটার পাশে যদি তুমি সিরিয়ালি জমিরগুলো লেখো তখন তুমি দেখবে যে হুমা দমিরটি নাসরা এই শব্দের মধ্যে আছে, এটার পাশাপাশি আছে। তাহলে বোঝা গেল নাসরার মধ্যে হুয়া, নাসরা এর মধ্যে হুমা, নাসরু এর মধ্যে হুম, এভাবে সিরিয়ালি যে দমিরগুলো আছে এই সবগুলো ফেলের মধ্যে আসার কারণে তার নাম হয়ে গেল আদ-দমিরুল মারফুউল মুত্তাসিল। জমির এক, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসার কারণে নামটা চেঞ্জ হয়েছে। যাই হোক, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 2 নাম্বার, আদ-দমিরুল মারফুউল মুনফাসিল। আমার সাথে সবাই বলো, আদ-দমিরুল মারফুউল মুনফাসিল। এটা কি? একই কথা, একটু এক এক সময় এক এক রকম ব্যবহার হয় বলেই এই নামগুলো ভিন্ন রকম ধারণ করেছে। দেখো, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। এই দমিরগুলো যদি একসাথে ফেলের সাথে মিলে না এসে ইন্ডিভিজুয়াল
আলাদাভাবে ব্যবহার হয় বাক্যের মধ্যে, তখন তুমি বলবে যে এটা আদ-দমিরুল মারফুউল মুনফাসিল। দেখো আমি উদাহরণ দিয়েছি কোরআন শরীফের একটি সূরা, সূরা ইখলাস। তো আমরা উদাহরণটা কোরআন শরীফ থেকে দিয়েছি। একটা লাভ হলো এই, যখন তুমি এই আয়াতটি পড়বে প্রত্যেক হরফে 10 নেকি পেয়ে যাবে। সাথে সাথে তোমার আরবি ব্যাকরণের যে ক্লাস আমি নিচ্ছি সেটা অবশ্যই তোমার জন্য সহজ হয়ে যাবে। দেখো, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আমি কি বললাম? হ্যাঁ, মাশাআল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। তো এখন তোমরা দেখো যে এই হুয়া, এই যে এখানে হুয়া জমিরটা যেটি আছে, এই জমিরটি আলাদা হয়ে এই বাক্যে বসেছে। আলাদা হয়ে এই বাক্যে বসার কারণে কোনো কিছুর সাথে, কোনো শব্দের সাথে মিলে না আসার কারণে এর নাম এখন হয়ে গেল আদ-দমিরুল মারফুউল মুনফাসিল। বলে এটার নাম কি হলো? আদ-দমিরুল মারফুউল মুনফাসিল। তো আবার বলি, খেয়াল করো, আবার বলি, দমির কিন্তু আগেরগুলোই। তুমি একটু খেয়াল করলে বুঝবে, এই হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু, এই দমিরগুলো যদি ফেলের সাথে মিলে না এসে বাক্যের মধ্যে পৃথকভাবে বসে, কোনো শব্দের সাথে মিলবে না, পৃথকভাবে বসবে, তখন তুমি এর নাম বলবে আদ-দমিরুল মারফুউল মুনফাসিল। আশা করি আমি দুইটা প্রকার তোমাদেরকে বুঝিয়েছি। তোমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে করোনাকালীন এই সময়ের আগে আমরা যখন ক্লাস নিয়েছি তখন তোমাদেরকে আমরা এর আগে পড়িয়েছি। তো আমি এখন আবার তোমাদেরকে রিমাইন্ডার, স্মরণ করিয়ে দেওয়ার কারণে তোমাদের এই বিষয়টা খেয়াল হয়েছে। এবার 3 নাম্বার দেখো, আদ-দমিরুল মানসুবুল মুত্তাসিল। বলো আমার সাথে, বলো, আদ-দমিরুল মানসুবুল মুত্তাসিল। হ্যাঁ, এটা কি একটু আমি তোমাদেরকে বোঝাই। এই আগের যে জমিরগুলো আমি লিখলাম, এই জমিরগুলো থেকে একটু ব্যতিক্রম, প্রায় সেম তবে একটু ব্যতিক্রম। খেয়াল করো, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। আমার সাথে বলো, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এবার তোমরা সবাই বোর্ড দেখে বলো, মাশাআল্লাহ, তোমরা পেরেছো। তো আমি বলি তোমাদেরকে, আদ-দমিরুল মানসুবুল মুত্তাসিলু এই প্রকারটি কাকে বলে? যদি হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এই দমিরগুলো যদি ফেলের সাথে, যে কোনো ফেলের সাথে অথবা আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেলের সাথে মিলে আসে। আবার বলি, খেয়াল করো, এই দমিরগুলো যদি ফেলের সাথে বা আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেলের সাথে মিলে আসে, তখন তাকে আমরা বলবো আদ-দমিরুল মানসুবুল মুত্তাসিল। বলো, তাকে কি বলবো? হ্যাঁ, মাশাআল্লাহ, আদ-দমিরুল মানসুবুল মুত্তাসিল। দেখো আমি এখানে একটা উদাহরণ দিয়েছি। আমরা সবাই জানি দরাবা একটা ফেল। দরাবাটা কি? ফেল। এই দরাবা ফেলের সাথে এই যে হু, এই জমিরটা, এই যে এখানে দেখো, এই যে হু, আমরা যে জমিরটার কথা বললাম, এই জমিরটা যখন আমরা ফেলের সাথে মিলিয়ে দিয়েছি, এখানে কিন্তু মিলেনি, এখানে ভিতরে আছে, আর এটা আমরা অ্যাডজাস্ট করে দিলাম, ফেলের সাথে আমরা লাগাই দিলাম। তো এখন এই হু জমিরটার নাম হয়ে গেল আদ-দমিরুল মানসুবুল মুত্তাসিল। দেখো কত সহজ, একটু খেয়াল করলে তোমরা পারবে ইনশাল্লাহ। এই যে দরাবা হু, আবার বলো, দরাবা হু, এই দরাবা ফেল, এই ফেলের সাথে হু জমিরটি মিলে এসেছে, এই জন্য হু জমিরটিকে আমরা বলবো আদ-দমিরুল মানসুবুল মুত্তাসিল। এই একটা কথা গেল। এই প্রকারের আরেকটা সংজ্ঞার অংশ, এই দমিরগুলো যদি
আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল এর সাথে মিলে আসে। এখন প্রশ্ন, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল কাকে বলে? আমি জানি যদি আমি তোমাদেরকে বলি তাহলে তোমাদের স্মরণ হয়ে যাবে। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল, ফেলের সাথে সাদৃশ্যপূর্ণ হরফ 6টা। বলো কয়টা? 6টা। 1 ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ। বলো বলো, ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ। এটা তোমরা পেরেছো। তো খেয়াল করো যে এই 6টা জমির, এই 6টা হরফ আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল, এই 6টা হরফ যদি এই জমিরগুলো যদি এই হরফগুলোর সাথে আসে, আবার বলি খেয়াল করো, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল যে 6টি, এই 6টি হরফ যদি এগুলোর সাথে যদি হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না, এ দমিরগুলো যদি আসে তখন তাদের নাম হয়ে যাবে আদ-দামিরুল মানসুবুল মুত্তাসিল। আশা করি তোমরা বুঝেছো। আমি আরেকবার ক্লিয়ার করার জন্য আবার বলি, খেয়াল করো, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল এর সাথে যদি এই জমিরগুলো আসে তখন তাকে আমরা দামিরুল মানসুবুল মুত্তাসিল বলবো। উদাহরণটা দেখো, আগে তো ফেলের কথা চলে গেল, এই জন্য এটা এখন আবার রিপিট করছি না। এটা দেখো, ইন্না, হু, বলো কি বললাম? ইন্না, হু। এই যে 6টা আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল, তার একটার নাম হলো ইন্না। বলো কি নাম? ইন্না। এই ইন্না এর সাথে হু জমিরটা আসছে। তো আগে ছিল ইন্না, এখন আবার আসলো হু, তো কি হয়ে গেল? ইন্না হু। বলো কি হলো? ইন্না হু। এই হু জমিরটি যখন ইন্না এই আল হরফুল মুশাব্বাহ বিল ফেল এটার সাথে যখন অ্যাডজাস্ট হয়েছে তখন তার নাম হয়ে গেল আদ-দামিরুল মানসুবুল মুত্তাসিল। দেখো, কথা যদি একটু খেয়াল করো তাহলে কথা সবগুলোই একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা আর কি। দমিরগুলো একই, তবে এক এক জায়গায় এক এক রকম বসার কারণে যখন যেভাবে বসে তখন তার নাম সেভাবে পরিবর্তিত হয়ে যায়। আচ্ছা, তো 3 নাম্বারটা আমরা বললাম, আমি সংজ্ঞাটা আরেকবার বলে 4 নাম্বারটাতে যাব। তোমরা খেয়াল করো, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না, এ দমিরগুলো যদি ফেলের সাথে বা আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেলের সাথে মিলে আসে তখন তার নাম হয়ে যাবে আদ-দামিরুল মানসুবুল মুত্তাসিল। আশা করি আমি বারবার বলার কারণে, রিপিট করার কারণে তোমরা সহজে বুঝতে পেরেছো। 4 নাম্বার খেয়াল করো, 4 নাম্বার হলো আদ-দামিরুল মানসুবুল মুনফাসিল। বলো কি বললাম? আদ-দামিরুল, হ্যাঁ মাশাআল্লাহ, আদ-দামিরুল মানসুবুল মুনফাসিল। এটা একেবারে আরো সিম্পলি, আরো সহজ, আরো একেবারে সহজ। একটু খেয়াল করো, যদি হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না, এ দমিরগুলো যদি ইয়া এর সাথে মিলে আসে, এই যে ইয়া, খেয়াল করো, এই যে এখানে ইয়া, দেখো উদাহরণ দেখো, এই জমিরগুলো যদি ইয়া এর সাথে মিলে আসে, এই যে জায়গাতেই আসুক, যদি ইয়া এর সাথে মিলে আসে তখন তোমরা তার নাম বলবে আদ-দামিরুল মানসুবুল মুনফাসিল। বলা কি বলবে? আদ-দামিরুল মানসুবুল মুনফাসিল। দেখো, আমি আগে একবার বলেছি তোমাদেরকে, আমি তোমাদেরকে আরবি ব্যাকরণ বুঝাচ্ছি। তো এক্সাম্পল, উদাহরণ যদি আমি কোরআন থেকে দেই তো লাভ হবে, আমারও সওয়াব হবে, তোমাদেরও সওয়াব হবে। তা আমি একটা উদাহরণ দিচ্ছি, সবগুলো এইটা একেবারে সহজ উদাহরণ, যেটা তোমরা আমরা সবাই সব সময় বলি, সূরা ফাতিহার ভিতরে আছে, ইয়্যাকা না'বুদু। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এখানে দেখো, ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, অন্য কারো না, তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই।
মনে হয় যেন আল্লাহ তাআলা এখানে বুঝাতে চাচ্ছেন, বান্দা তুমি যদি ইবাদত করো তো আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করব, দুনিয়াতে আখেরাতে, দুই জায়গায়। তবে শর্ত একটা, ইবাদত, ইয়্যাকা না'বুদু, তুমি ইবাদত করবে আমার, সাহায্য করব আমি আল্লাহ তাআলা। যাই হোক, আমাদের সেটা আলোচনার বিষয় না। তো ইয়্যাকা না'বুদু, দেখো দেখো, এই ইয়া, এই শব্দের সাথে কা জমিরটি এসেছে। বলো কি এসেছে? কা। এই যে দেখো, এখানে আমরা কাটা বাহির করি, ও হুমা হোম, হা হুমা হন্না, কা। দেখছো এই কা জমিরটি ইয়া এর সাথে আসার কারণে এর নাম হয়ে গেছে আদ-দামিরুল মানসুবুল মুনফাসিল। বলো কি হলো? আদ-দামিরুল মানসুবুল মুনফাসিল। যেমন দেখো, ইয়্যাকা না'বুদু, এখানে ইয়্যাকা, এই যে কাটা জমির, এই দেখো আমি ব্র্যাকেটে লিখে দিলাম, এই কা, এই জমিরটার নাম এখন অন্যভাবে ব্যবহার হলে নাম অন্য ভিন্নটা হতো, কিন্তু এভাবে ইয়ার সাথে আসার কারণে নামটা হয়ে গেছে আদ-দামিরুল মানসুবুল মুনফাসিল। এটা তো একেবারে সহজ, আমার মনে হয় তোমাদের শেখা হয়ে গেছে। ইয়া এর সাথে যদি এই জমিরগুলো আসে তখন তার নাম হবে কি? বলো, মাশাআল্লাহ, আদ-দামিরুল মানসুবুল মুনফাসিল। আচ্ছা, আমরা চারটার প্রকার আমরা শেষ করলাম। 5 নাম্বারটা দেখো, আদ-দামিরুল মাজরুরুল মুত্তাসিল। বলো কি বললাম? মাশাআল্লাহ, আদ-দামিরুল মাজরুরুল মুত্তাসিল। তোমরা আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করছো, মোটামুটি আমার কাছেও ভালো লাগলো। দেখো, এইটার প্রকার আমরা একটু তোমাদেরকে জানাই। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এই দমিরগুলো যদি হরফে জারের সাথে মিলে আসে, বলো কার সাথে? হরফে জার, অথবা মুজাফের সাথে মিলে আসে। আমি আরেকবার বলি, এই দমিরগুলো যদি হরফে জার অথবা মুজাফের সাথে মিলে আসে তখন তার নাম হয়ে যাবে আদ-দামিরুল মাজরুরুল মুত্তাসিল। তোমরা হয়তো একটু খেয়াল করেছো, প্রথম যেই আমরা জমিরগুলো লিখলাম এগুলোর জন্য 2টা প্রকার চলে গেছে, আর শেষের যে জমিরগুলো আমরা লিখলাম এগুলোর জন্য 3টা প্রকার, নিচে 3টা প্রকার, তবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বসার কারণে নামটা একটু চেঞ্জ হয়েছে। আদ-দামিরুল মাজরুরুল মুত্তাসিল, আবার বলি, এই জমিরগুলো যদি এগুলো হরফে জারের সাথে মিলে আসে, বলো কি বললাম? এই দমিরগুলো যদি হরফে জারের সাথে মিলে আসে অথবা মুজাফের সাথে মিলে আসে তখন তার নাম আদ-দামিরুল মাজরুরুল মুত্তাসিল। দেখো, আমি এখানে উদাহরণ দিলাম, আমি লিখলাম লি। তোমরা সবাই জানো এই লামটা হরফে জার। কিভাবে? আমি একবার খেয়াল করাই দিই। হরফে জার 17টি, বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুদ, খালা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। আবার বলো, আমার সাথে বলো তোমরা, বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, খালা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। মাশাআল্লাহ। দেখো, এই হরফে জারগুলোর সাথে যদি এই জমিরগুলো আসে তখন তার নাম হয়ে যায় আদ-দামিরুল মাজরুরুল মুত্তাসিল। খেয়াল করো, এই লাম, এটা হরফে জার, এই লামের সাথে আমাদের এই জমিরগুলোর মধ্যে দেখো 13 নাম্বারটা ইয়া, 13 নাম্বারটা 14 নাম্বার না, এই 13 নাম্বার ইয়া দমিরটা আসার কারণে এই ইয়াটার নাম হয়ে গেল আদ-দামিরুল মাজরুরুল মুত্তাসিল। কি নাম হলো বলো? আদ-দামিরুল মাজরুরুল মুত্তাসিল। এইগুলো হরফে জারের কথা। এবার আসো, যদি মুজাফের সাথে এই জমিরগুলো আসে, একটা শব্দ হলো কিতাব, এদিকে খেয়াল করো, এই কিতাব, কিতাব মানে হলো একটি বই বা একটি কিতাব। যখন এটার সাথে যখন আমরা ইয়াউন নেসবাহ, ইয়াটা যখন আমরা সংযুক্ত করে দেই তখন এই শব্দটা হয়ে যায় কিতাব যোগ ইয়া,
সমান সমান কিতাবি। তোমাদের প্রশ্ন আসতে পারে যে ছিল আগে কিতাবুন, তো এখন বার নিচে যে দিলেন, যে বার নিচে জের দেওয়ার কারণ হলো, খেয়াল করো, ইয়া জের চায়, ইয়া কি চায়? জের চায়। এই জন্য জের, ইয়ার আগের হরফটাকে আমরা জের দিয়ে দিলাম। এটা জের চা, মুআফাক হারাকা হওয়ার কারণে তো কিতাবি হয়ে গেল। তো এবার দেখো তো, কিতাবের সাথে ইয়া জমিরটা আসলো, তো নাম হয়ে গেল আদ-দামিরুল মাজরুরুল মুত্তাসিলু। আর অর্থ বেশ কম হয়ে গেল। দেখো এবার অর্থটা কি? কিতাবি, আমার কিতাব। কার কিতাব? আমার কিতাব। আমরা জানি দুইটি শব্দের মাঝে যদি র আসে, আমার কিতাব, তখন এই র আসলে বাংলা ভাষা ওটাকে মোজাফিলে বলে। এবার দেখো কিতাবি, আমার কিতাব, এই ইয়া, কিতাবের সাথে ইয়াটা আসার কারণে তার নাম হয়ে গেল আদ-দামিরুল মাজরুরুল মুত্তাসিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এই যে আমরা 5টা প্রকার জমিরের বললাম তোমাদেরকে, আশা করি আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়েছে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, বর্তমান পৃথিবীতে যে করোনা নামক যে মহামারী আছে, এই করোনা নামক মহামারী যেন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে দূর করে দেন। আবার আমরা আগের মতো আমাদের মাদ্রাসাগুলোতে আবার আসতে পারি, শিক্ষা ব্যবস্থা চালু করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমরা আমাদের আজকে ক্লাস শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।